এখন মূলত আমরা দেখব কিভাবে ইনস্টল করতে হবে এবং ম্যানেজ করতে হবে অ্যাপস গুলো। তো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাপস নামে এই অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। দেন এইখানে আমরা সার্চ করব আমাদের কি অ্যাপস দরকার, ঠিক আছে? এখানে সার্চ করব, অথবা আমাদের এই যে অ্যাপস এন্ড সেলস চ্যানেল সেটিংস এখানে চলে যেতে পারবো। তো আমরা সব সময় এখানেই ডিরেক্ট ক্লিক করব। এখানে ডিরেক্ট ক্লিক করলে এই অপশনটাতে আমরা চলে আসবো। আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি অ্যাপস এখানে ইনস্টল অবস্থায় রয়েছে, ঠিক আছে? এখন আমি শপিফাই অ্যাপ স্টোরে ক্লিক যদি করি, আমি হচ্ছে স্টোরে চলে যাব। তো শপিফাই অ্যাপ স্টোরে যাবার পরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেই অ্যাপস গুলো প্রয়োজন হবে সেই অ্যাপস গুলো কিন্তু এখান থেকে ইনস্টল করে নিতে পারবো। তো একটা অ্যাপস ইনস্টল করতে হলে কি করতে হয়? প্রথমে সার্চ করতে হয় এখানে অ্যাপসটা, ঠিক আছে? আমি এখানে কোনো একটা অ্যাপস যদি সার্চ করি সেটা এখানে চলে আসবে, অথবা আমরা এই যে ব্রাউজ অ্যাপস এখানে যদি ক্লিক করি, এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ আমি হচ্ছে কি টাইপের অ্যাপস চাচ্ছি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? তো স্টোর ম্যানেজমেন্টের ব্যাপারগুলো যদি আমি চাই এখানে ক্লিক করব। সেলিং প্রোডাক্ট বিষয়ক যদি কোনো কিছু চাই এখানে ক্লিক করব। স্টোর ডিজাইনের যদি কোনো কিছু চাই এখানে ক্লিক করব, ঠিক আছে? বা সেলস চ্যানেলস টাইপের কিছু যদি চাই এখানে সিলেক্ট করব। তো আমার এখানে যেমন ডাউন থিমে কার্ট যে কার্টের সাইড বার এটা আছে কিনা আমি ঠিক শিওর মনে করতে পারছি না। যদি না থাকে আমি কার্টের জন্য একটা সুন্দর অ্যাপ সাপোজ চাচ্ছি। তো এখানে কার্ট লিখে সার্চ করব। দেন হচ্ছে আমাদের কার্ট রিলেটেড যতগুলা প্রোডাক্ট মানে অ্যাপস রয়েছে এখানে সবগুলোই এখানে শো হবে। তো এখানে কার্ট রিলেটেড যত ধরনের অ্যাপ রয়েছে সবকিছুই আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক অ্যাপের রেজাল্ট এসেছে এখানে, ঠিক আছে? এখানে প্রায় ৩,৫০০ প্লাস অ্যাপস এখানে আমার এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার ফলে চলে এসেছে। এইখান থেকে এই যে কেচিং এআই স্লাইড কার্ড ড্রয়ার, আপ কার্ড কার্ড ড্রয়ার, কার্ড আপসেল ইত্যাদি অনেকগুলোই রয়েছে। এগুলো প্রত্যেকেই হচ্ছে ভালো। যেমন এএমপি স্লাইড কার্ড ড্রয়ার, এটা খুব ভালো দেখতে পাচ্ছি। এখানে 502টা রয়েছে, রিভিউ রয়েছে, যার মধ্যে অ্যাভারেজ যদি হিসাব করি তাহলে 5 স্টার রয়েছে এখানে, ঠিক আছে? ফ্রি প্ল্যান রয়েছে। আর এইটা AOVAI কার্ড ড্রয়ার আপসেল, এইটা টোটালি ফ্রি একটা অ্যাপ, ঠিক আছে? এখানে অনেকগুলো অ্যাপ রয়েছে। যাই হোক, এটা আমি ইনস্টল করব না, আমি জাস্ট একটা সার্চ করে দেখালাম আর কি। তো আমি নেক্সট টপিকেই যেহেতু আলোচনা করব মাস্ট হ্যাভ অ্যাপস কোনগুলো সেগুলো নিয়ে, সুতরাং সেখানে এইগুলো নিয়ে যেহেতু আলোচনা করবোই সেখান থেকেই একটা অ্যাপ ইনস্টল করে নেই, তাহলে আমাদের আলোচনাটা আরেকটু এগিয়ে গেল, সময়ও কম খরচ হবে। তো এসইও নিয়ে কি কি অ্যাপস রয়েছে সেটা আমি প্রথমে দেখার জন্য এসইও লিখে সার্চ করলাম। তো এসইও নিয়ে সার্চ করার কারণে এই এসইও রিলেটেড হচ্ছে অ্যাপগুলো এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছি প্রায় 1500 অ্যাপ এখানে চলে এসেছে। এভাডা এসইও ইমেজ অপটিমাইজার, তাপিতা এআই এসইও অপটিমাইজার স্পিড সহ আরো কিছু এখানে রয়েছে। এর মধ্যে ইউজড এসইও খুব ভালো, কিন্তু আমি ম্যাক্সিমাম ইউজ করি হচ্ছে তাপিতা এআই এসইও অপটিমাইজার আর স্পিড এটা। তো এটা আমি ইনস্টল করব আমার সাইটের জন্য, ইনস্টল করব। ওকে, যখন আমরা নতুন কোনো একটা অ্যাপ ইনস্টল করব, আমরা যদি চাই সব সময় এই অ্যাপটা এখানে স্টিক অবস্থায় থাকুক, তাহলে এই যে এইখানে যে নেভিগেশন পিনটা রয়েছে এখানে একটু ক্লিক করলে এটা সব সময় এখানে ওপেন অবস্থায় থাকবে, ঠিক আছে? তখন আমি জাস্ট এখানে একটা ক্লিক করলেই অ্যাপটা ওপেন হয়ে যাবে। আর যদি এখানে এটা আমি পিন না করি,
রিফ্রেশ করলে বা হচ্ছে অন্য কোনো পেজে চলে গেলে অ্যাপটা আর এখানে শো করবে না। তখন আমরা এই অ্যাপে কিভাবে যাব সেটাই হচ্ছে আপনাদের এখন দেখাচ্ছি। এখানে যে অ্যাপে ক্লিক করবেন, আবার অ্যাপে ক্লিক করলে এইখানে দেখবেন অনেকগুলো অপশন চলে এসেছে। এই অপশনের মধ্যে যেই অ্যাপগুলো আপনি ইনস্টল করেছেন সেই অ্যাপগুলো এখানে দেখতে পাবেন। দেন এখানে ক্লিক করলেই সেই অ্যাপের যে উইন্ডোটা সেটা ওপেন হয়ে যাবে। তো যাই হোক, আমার অ্যাপের উইন্ডো অলরেডি ওপেন আছে, এখন লোড হচ্ছে, যার কারণে হচ্ছে উইন্ডোটা এখনো ভিজিবল হচ্ছে না। ভিজিবল হওয়ার পরে আমরা দেখতে পাবো। আমি এইখানে প্রথমত ভিউ মোড়ে ক্লিক করে প্রাইসিং এ ক্লিক করছি। এই অ্যাপটা একটা প্রিমিয়াম অ্যাপ, কিন্তু ফ্রি ভার্সনেও অনেক কিছু করা যায়, ঠিক আছে। কিন্তু যখন আপনি ক্লায়েন্টদেরকে হচ্ছে এই অ্যাপটা সাজেস্ট করবেন, তাদেরকে বলবেন আপনারা মিনিমাম বেসিক যেই প্রাইসিংটা রয়েছে এটা ইউজ করেন, তাহলে হচ্ছে আপনার বেশি বেনিফিটেড হবেন আর কি। আর ডিরেক্ট হচ্ছে ওদের যে ইগুলো রয়েছে, ওদের যে চ্যাট সিস্টেম রয়েছে, এখানে ওদের সাথে কনভারসেশন করতে পারবে এবং ক্লায়েন্ট কনভারসেশন করার মাধ্যমে যে কোনো ধরনের ইস্যু থাকলে সেটা কিন্তু সলভ করে নিতে পারবে। তো এটার মধ্যে সিটিংস রয়েছে, সিটিংসে গেলে আমি সিটিংস গুলো দেখতে পাবো যে আমার ইমেল সেইটা এখানে আমি দেখতে পাচ্ছি। স্টোরের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে যদি দেই তাহলে তারা কিন্তু ইজিলি এখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবে আপনার স্টোরে। আপনার স্টোরের অ্যাক্সেস পেয়ে গেলে আপনি যে কোনো হেল্প তাদের কাছে চাইতে পারবেন, ঠিক আছে। তো প্রফেশনাল সার্ভিস তাদের কাছ থেকে নিতে পারবেন, মানে এখানে পে করতে হবে প্রফেশনাল সার্ভিস যদি তাদের কাছ থেকে নিতে চান। আর অ্যাফিলিয়েট মার্কেটে যদি জয়েন করতে চান এখান থেকে জয়েন করতে পারবেন। এটা কিন্তু আপনার ক্লায়েন্টকে আপনি যদি অ্যাফিলিয়েটের মাধ্যমে জয়েন করেন, মানে লিঙ্ক দেন, অ্যাফিলিয়েট লিঙ্ক দেন, সেখানে ক্লিক করলে আপনি কিন্তু আর্নিংও হবে এখান থেকে, ঠিক আছে। যাই হোক, এটা আমার আলোচনার টপিক না বর্তমানে। আপনি হচ্ছে এইখান থেকে আমি ফ্রিটাই জাস্ট এখানে রাখছি। দেন আমি যদি এসইও অডিটে আসি, আমাকে টার্ন অফ করতে হবে পাসওয়ার্ডটা টার্ন অফ করলে আমি এসইও অডিট করতে পারবো, ঠিক আছে। অন পেজ এসইও অডিট, অন হচ্ছে স্ক্যান, এই ব্যাপারগুলো আমি এখান থেকে রান করতে পারবো যদি আমি পাসওয়ার্ডটা টার্ন অফ করি। যেহেতু পাসওয়ার্ড আমি এখানে টার্ন অফ করব না, মানে টার্ন অফ করা সম্ভব না, যেহেতু আমি প্রিমিয়াম কোনো প্যাকেজ নেইনি, সো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। জাস্ট এসইও বুস্টারে আসলে কি হবে, আমি এসইও কে বুস্ট করতে পারবো জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে। এখানে একটা ক্লিক করলে বুস্ট হয়ে যাবে। যাই হোক, এসইও নিয়ে মূলত কাজ করবে যারা এসইও নিয়ে এক্সপার্ট। আমি জাস্ট এখানে দেখাচ্ছি একটা অ্যাপস আমরা কিভাবে ইনস্টল করতে পারি এবং এটার ভিতরের ফাংশনালিটি গুলো জাস্ট একটা করে ক্লিক করে দেখাচ্ছি, এই আর কি। এখানে ভেরিফিকেশন কোড দিয়ে আমি কানেক্ট করতে পারবো গুগলকে, ভেরিফিকেশন কোড দিতে পারবো ইত্যাদি এসইও রিলেটেড বিষয় এগুলো আসলে। তো সাইট ম্যাপ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এসইও তে। তো এজন্য হচ্ছে এটা আমার প্রিমিয়াম প্যাকেজ ইউজ করতে হবে। যদি আমি ফ্রি ভার্সন ইউজ করছি এটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না, মানে সাইট ম্যাপটা এখানে জেনারেট করতে পারছি না। ওকে, সিটিংসে এসে এবার এটার সিটিংস গুলো চেঞ্জ করা যাবে কিন্তু। যাই হোক, এটা তো দেখিয়েছি। আর এইখানে হচ্ছে বাকি জিনিসগুলো হচ্ছে আমরা যদি এখানে আসি, প্রোডাক্ট ইমেজ অল্টার অপটিমাইজেশন এটা করতে পারবো, জাস্ট কনফিগারে ক্লিক করলেই হবে। আর ব্রোকেন লিংক হচ্ছে যদি আমি ফিক্স করতে চাই তাহলে আমি আপগ্রেডে ক্লিক করতে হবে। আপগ্রেড ফিচারগুলো নিয়ে এখানে আলোচনা চাইলেও করা যাচ্ছে না। আপনি যদি এখানে জাস্ট প্রোডাক্ট ইমেজ অল্টারনেটিভ গুলো করতে চান, অপটিমাইজেশন করতে চান, এখানে আসবেন। আমি জাস্ট একটা অপটিমাইজে ক্লিক করছি, ক্লিক করে
এই যে নিউ ভ্যালু এখানে যেটা খুশি আমরা দিতে পারবো, ঠিক আছে। নিউ ভ্যালু দেওয়ার পরে এখানে সেভ চাপলে আমার কিন্তু এই যে অপটিমাইজ ম্যানুয়ালি হয়ে গেছে। আমি চাইলে এগুলো হচ্ছে কি করতে পারি, অটো অপটিমাইজটা অন করতে পারি। যাই হোক, আমরা প্রিমিয়াম ভার্সন ইউজ করলে অনেক ধরনের ফিচার ইজিলি ইউজ করতে পারবো, যেহেতু অনেক কিছুই আমি ফ্রিলি করতে পারবো না, আমি এখানে দেখাচ্ছিও না। এইভাবে কিন্তু আমরা এক একটা অ্যাপে এক এক ধরনের ফাংশনালিটি থাকবে, হাজার রকমের ফাংশনালিটি, ঠিক আছে। তো আমরা রিড করব যে এখানে এই চেঞ্জেস গুলো কিভাবে আমরা করতে পারি। ওদের এই যে এখানে যেমন চ্যাট সিস্টেম রাখা আছে, যে কোনো কিছু না বুঝলে ওদেরকে আমি এখানে মেসেজ করলে ওরা কিন্তু আমাকে বলে দিচ্ছে। আবার ওদের এই যে নলেজ বেসে আমি যদি ক্লিক করি কিভাবে কোন জিনিসটা কিভাবে কি করতে হবে, এখানে কিন্তু আমি গেলে অনেকগুলো আর্টিকেল রয়েছে, এগুলো দেখলে কিন্তু অনেকগুলো নলেজ আমরা গেইন করবো এই অ্যাপটা সম্পর্কে, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব মাস্ট হ্যাভ কিছু অ্যাপস নিয়ে, আর কোন ধরনের অ্যাপ, এসইও, অ্যানালাইটিক্স এন্ড মার্কেটিং রিলেটেড। তো এই জন্য আমার হচ্ছে তিনটা অ্যাপকে আমি বেশি প্রায়োরিটি দিব। এই তিনটা অ্যাপ হচ্ছে মার্কেটের টপ লিস্টে রয়েছে, এবং পাশাপাশি এই তিনটা অ্যাপ শপিফাই এর জন্য আর কি সবচেয়ে কার্যকর অ্যাপ হিসেবেই পরিচিত। এর মধ্যে আমি প্রথমে রেখেছি তাপিতা, কারণ হচ্ছে এটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। এদের সাপোর্ট টিমটা অসাধারণ, এবং তাপিতার মাধ্যমে আপনি হচ্ছে খুব ইজিলি অপটিমাইজ করতে পারবেন আপনার স্টোরটাকে, এবং রাতারাতি একটা রেজাল্ট পাওয়া যায়। একটা স্টোরকে হচ্ছে পারফেক্টলি ফাস্ট অ্যান্ড অপটিমাইজ করার জন্য এটা আমার ব্যক্তিগতভাবে আর কি ফার্স্ট চয়েস, এরকম আশা করি অনেকেরই ব্যক্তিগত ফার্স্ট চয়েস এটা, যার কারণে এটা এত বেশি পপুলারিটি পেয়েছে। এই তিনটা অ্যাপের মধ্যে তাপিতা হচ্ছে সবচেয়ে কম সময়ে এত বেশি পপুলারিটি পেয়েছে। যাই হোক, অ্যাভাডাকে আমি সেকেন্ডে রেখেছি, দেন এসইও অ্যান্ড, এই তিনটা অ্যাপই অনেক বেশি পপুলার। এই দুটা অ্যাপই ছিল বেশি পপুলার, তাপিতা আসার পরে আর কি তাপিতা খুব দ্রুত পপুলারিটি পাচ্ছে। ওকে, তো এই অ্যাপ তিনটা হচ্ছে এই যে তাপিতা এআই অপটিমাইজার, এসইও অপটিমাইজার, দেন হচ্ছে অ্যাভাটা এসইও ইমেজ অপটিমাইজার। এটা দেখে কি করা যাবে আমরা এই ভিডিওটা দেখে নিলেই বুঝতে পারবো। দেন হচ্ছে এসইও অ্যান্ড এআই, এসইও অ্যান্ড এআই ব্লগ পোস্ট। এটাকে থার্ড না রেখে এটাকে সেকেন্ডে রাখা যায়, এরকম একটা বিষয়। যাই হোক, এইখানে কি কি করা যায়, ইমেজ অপটিমাইজ করা যায়, ভিডিও অপটিমাইজ করা যায়, দেন হচ্ছে অপটিমাইজ করা যায় আরো ব্লগকে, দেন হচ্ছে আপনি এআই এর হেল্প আপনি এসইও এন্ড পেয়ে যাবেন। আসলে এআই প্রত্যেকটা অ্যাপের মধ্যেই এখন ইন্টিগ্রেট করা আছে। ওকে, এখানে যদিও এসইও ইমেজ অপটিমাইজার এখানে লেখা আছে, কিন্তু এখানে আসলে ইমেজ অপটিমাইজ করা যাবে না, অনেক কিছু করা যাবে, এটা একটু পড়লেই বুঝতে পারবেন। তো এখানে আসলে এই যে রোবট টেক্সট 404 পেজ 301 ফ্যাক্ট সাইট ম্যাপ ইত্যাদি, যেই ব্যাপারগুলো, ঠিক আছে, এগুলা সবই হচ্ছে ফিক্স করা যাবে এই প্রত্যেকটা অ্যাপ ইউজ করি। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাপই হচ্ছে বিশদ অনেক বেশি সার্ভিস প্রোভাইড করে, এর মধ্যে বেশি ইজি, ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি কার্যকর যদি বলতে চাই তাহলে তাপিতা আমার কাছে বেস্ট লেগেছে। এবং এই তিনটা অ্যাপ অ্যাপ হচ্ছে আপনারা ইউজ করে করে দেখবেন কোনটা দিয়ে বেটার এসইও করা যায়। যেহেতু আমি এসইও মূলত শিখাচ্ছি না, সো আমি এগুলো নিয়ে খুব ডিটেলসে আলোচনা করার কোনো প্রয়োজন বোধ করছি না। যাই হোক, আপনার স্টোরকে যদি অপটিমাইজ করতে চান তাহলে এই যে তাপিতা অপটিমাইজার এটা দিয়ে ইজিলি করতে পারবেন, কিন্তু রিয়েল এসইও যদি করতে চান তাহলে কেউ কারো চাইতে কম না। হ্যাঁ, এসইওর জন্য তিনটা অ্যাপই সমানভাবে গুরুত্বপূর্ণ, যেটা ইউজ করবেন সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনার স্টোরকে অপটিমাইজ করতে চান ইজিলি, এবং আপনি যদি চান অপটিমাইজের ক্ষেত্রে আপনি পারফেক্ট রেজাল্ট, সাপোজ আপনি অপটিমাইজ করলেন কিন্তু পারফেক্ট বা
আপনি যেটা এক্সপেক্ট করছেন এরকম একটা রেজাল্ট পান নাই, তখন আপনি ওদের সাপোর্টে কন্ট্যাক্ট করলে খুব দ্রুত সময় ওরা রেসপন্স করে এবং আপনার অপটিমাইজেশন ইস্যুটা ওরা নিজেরাই হ্যান্ডেল করবে। সো এটা অনেক বেশি ইজিয়ার একটা ওয়ে হয়ে যায়। এই জন্য স্টোর অপটিমাইজ করার ক্ষেত্রে তাপিতা বর্তমান সমসাময়িক সময়ের মধ্যে বেস্ট। ওকে, এবার তো আমি দেখালাম যে কি কি অ্যাপ মাস্ট হ্যাভ, ঠিক আছে? এই তিনটা অ্যাপ হচ্ছে মাস্ট হ্যাভ, এই তিনটার একটা আপনারা ইউজ করবেন। কিন্তু এই তিনটা ইউজ করার পরে যে এসইও করতেছে ক্লায়েন্ট, সে কোথা থেকে ট্র্যাক করবে? এটা হচ্ছে মানে ক্লায়েন্টের জন্য বেস্ট, ট্র্যাক করবে কোথা থেকে? অবশ্যই ক্লায়েন্ট আমাদের গুগল যে কনসোল সার্চ কনসোল রয়েছে সেখান থেকে ই করবে। তো এখানে আমি সার্চ করে একটা এক্সাম্পল দেখাই। দুঃখিত, গুগল কনসোল, আমি গুগল সার্চ কনসোলে চলে আসলাম, স্টার্ট নাওতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এইখানে দেখতে পাচ্ছি এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের পারফরমেন্সটা কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এই পারফরমেন্সের ডিটেলস যদি আমরা দেখতে চাই, ফুল রিপোর্ট এখানে ক্লিক করলেই হবে, বা এখানে পারফরমেন্সে ক্লিক করলেই হবে। কোন কোন পেজ ইন্ডেক্স করেছে, কোন কোন পেজ ইন্ডেক্স হয় নাই, দেন হচ্ছে আমাদের এখানকার সাইট ম্যাপটা কি এখানে আছে কিনা, সাইট ম্যাপ এখানে সাবমিট করা হয় নাই, ঠিক আছে? তো এই জাতীয় সব কিছুই আমরা কিন্তু এইখানে দেখতে পাচ্ছি। তো এসইও নিয়ে ভালোভাবে কাজ করতে গেলে এবং ক্লায়েন্ট কোথা থেকে এসইও গুলো মনিটর করবে এই ব্যাপারগুলো কিন্তু আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমেই দেখবো, ঠিক আছে? আমি এখানে ফুল রিপোর্টে ক্লিক করলে দেখতে পারবো পারফরমেন্সের বিষয়টা একটু বিশদভাবে আমি দেখতে পাচ্ছি। এখানে 3 মান্থ, আমি 28 দিনের পারফরমেন্স দেখতে চাচ্ছি। 28 দিনের পারফরমেন্স দেখলে দেখা যাবে তার এই ওয়েবসাইটটাতে টোটাল 108টা ক্লিক এসেছে, দেন ইমপ্রেশন এসেছে প্রায় 3000-এর মতো, এন্ড দেখা যাচ্ছে বাকি সব ডিটেলস গুলো, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এখন আমরা আলোচনা করব অ্যাপস ফর আপসেলিং, ক্রস সেলিং এন্ড রিভিউজ, এই টপিকগুলো নিয়ে। এখন আপসেলিং লিখে আমরা সাপোজ সার্চ করলাম, দেন হচ্ছে যেগুলো আসলো এর মধ্যে আপনারা কাজ করবেন কোনগুলো নিয়ে, আমি জাস্ট কিছু রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা আপ কার্ড বা কার্ড ড্রয়ার, কার্ড আপসেল এটা ইউজ করতে পারি, এটা খুব ভালো। আপসেল এন্ড ক্রস সেল এটাও খুব ভালো। এসেনশিয়াল আপসেল এন্ড ক্রস সেল এটাও খুব ভালো। গিফট বান্ডেল নিয়ে যদি কাজ করতে চান তাহলে এটা ভালো। দেন হচ্ছে ক্যাচিং পোস্ট পারচেস আপসেল, এটা ভালো, কিন্তু এটাও দেখা যায় খুব একটা পপুলার না, কিন্তু এটা ইউজ করতে পারেন, এটা খুব ভালো, ঠিক আছে? তো যাই হোক, এই যে আমরা 5টা অ্যাপ ওপেন করলাম, এখন আপকার্ট হচ্ছে বর্তমান সময়ে খুব পপুলার একটা নাম। ওদের অনেক বেশি সেল হয়, কিন্তু ওদের এখানে রিভিউ দেখা যাচ্ছে খুব একটা ভালো না। ওকে, আমরা ডেভেলপমেন্ট স্টোরে আপকার্ট বা কার্ট ড্রয়ার নিয়ে কাজ করতে পারি। আপসেল মানে কি, কার্টের মধ্যে প্রোডাক্ট রিকমেন্ডেশন আসবে, ঠিক আছে? এখানে কিছু ছবি দেওয়া আছে, এটা দেখলে আমরা বুঝবো। তো এই যে এখানে হচ্ছে দেখাচ্ছে আপনি আর $80 কোনো অর্ডার যদি প্লেস করেন এগুলোর সাথে, তাহলে আপনি ফ্রি শিপিং পাবেন। তার মানে হচ্ছে 80 শিপিং ফ্রি আছে। আর যদি এই পর্যন্ত চলে আসে, মানে ফ্রি শিপিং পাওয়ার পরে তার এখানে আরেকটা মেসেজ আসবে যে আপনি এত ডলার অর্ডার করলে 5% অফার পাবেন, মানে 5% ডিসকাউন্ট হবে আর কি। এই হচ্ছে, দেন উপরে দেখা যাচ্ছে এখানে ইউর কার্ট উইল বি এক্সপায়ার ইন 9:55 মিনিটস, মানে প্রায় 10 মিনিট পরে আপনার কার্ডটা এক্সপায়ার হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে আপনার মানে ক্লায়েন্টকে বা ভিজিটরকে আপনি হচ্ছে উদ্বুদ্ধ করতেছেন যে আপনি আরো অর্ডার করেন, তাহলে ফ্রি শিপিং পাবেন। আর যদি আপনি ফ্রি শিপিং নাও চান
আপনি দ্রুত অর্ডার প্লেস করেন, কারণ এই কার্ডটা এক্সপায়ার হয়ে যাবে 10 মিনিট পরে। 10 মিনিট পরে আপনি এটা আর চাইলে অর্ডার করতে পারবেন না, তখন আপনাকে আবার কার্ড অ্যাড করতে হবে। তখন যদি প্রোডাক্ট ফিনিশ হয়ে যায়, আপনি চাইলেও কিন্তু সেখানে স্টক আউট হয়ে গেলে আর কেমনে কি করবেন, তাই না? এই বিষয়গুলো হচ্ছে আমরা এই অ্যাপটা দিয়ে কন্ট্রোল করতে পারবো। যাই হোক, আমি আপসেলে যাই। আপসেলের এইখানে এসে কিছু ভিডিওটা দেখছি না, আমি ওই কিছু ছবি দেখি। এই যে এখানে দেখেন রিকমেন্ডেশন 1, এগুলো হচ্ছে রিকমেন্ড করা যাবে, মানে হচ্ছে কার্টে এগুলো রিকমেন্ড করবে এই আর কি, ঠিক আছে? কার্টে এখানে যে বাই 3 গেট 50% অফ, বাই 4 গেট 25% অফ। এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, অ্যাড বান্ডেল টু কার্ট, এই বান্ডেলটাকে কার্টে অ্যাড করা যাবে এভাবে। এবার এসেনশিয়াল বান্ডেল একদম প্রায় সিমিলার বান্ডেল অফার হচ্ছে এটা। তো এই টাইপ অফার যদি আমরা দিতে চাই, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, আমরা দেখি বুঝতে পারছি। তো এই প্রোডাক্ট পেজের নিচে ইউ মে অলসো লাইক দিয়ে হচ্ছে কিছু প্রোডাক্ট আমরা এখানে স্লাইড শোর মাধ্যমে এগুলো দেখাতে পারছি এই অ্যাপটার মাধ্যমে। দেন আপনার যে কার্ড, সেই কার্ডের মধ্যেও এইভাবে এটা শো করতে পারছেন। দেন বোগো ফ্রি গিফট বান্ডেল আপসেল, এটা হচ্ছে ফ্রি গিফট বান্ডেল, আপনারা হচ্ছে এভাবে সাজাইতে পারবেন। এই যে সাপোজ ক্লেম ইউর গিফট নাও, আপনি হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করলেন, এখন হচ্ছে একটা গিফট পাবেন এই যে। বা হচ্ছে আপনি কিছু প্রোডাক্ট অর্ডার করলেন, একটা টার্গেট থাকবে এখানে। সাপোজ আপনাকে হচ্ছে 1000 টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে। 1000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনি এখানে অনেকগুলো গিফট আইটেম থাকবে। এখন আপনি যে কোনো একটা আইটেম আপনি হচ্ছে সিলেক্ট করতে পারবেন যে আমি এটা চাই গিফট হিসেবে, ঠিক আছে? এই ধরনের ফ্যাসিলিটিসও কিন্তু এগুলো দিয়ে করা যায়। ওকে, প্রত্যেকটা অ্যাপে ইউজার কেস দেওয়া আছে, আর একটা অ্যাপ ইনস্টল করলে ইজিলি আপনারা এগুলো বুঝতে পারবেন। একটু জাস্ট রিসার্চ করতে হবে। কাজ করতে হলে, সিএমএস এ কাজ করতে হলে, শুধু সিএমএস না, যে কোনো সেক্টরের বা প্ল্যাটফর্ম বেছে নিয়ে আপনি কাজ করতে হলে নিজে নিজে রিসার্চ করতে হবে, ঠিক আছে? একটা অ্যাপ ইউজ করবেন, এটা কিভাবে ইউজ করবেন, এটা অবশ্যই একজনের কাছ থেকে আপনি শিখতে পারবেন না, তাহলে অনেকটা সময় চলে যাবে এগুলো সব শিখতে, তাও সম্ভব হবে না সবকিছু শেখানো। তো আপনারা যেটা করবেন, যেটা প্রয়োজন হবে, দেখা গেছে আপনি কাজ শুরু করে দিচ্ছেন, আপনি কাজ পারেন অনেক কিছু, কিছু অ্যাপ নিয়ে নিজে নিজে ঘাটাঘাটিও করেছেন, দেন হঠাৎ ক্লায়েন্ট আসলো, আপনাকে রিকোয়ারমেন্ট দিল, আপনি যেগুলো জানেন সেগুলার একটাও আপনার ক্লায়েন্ট যা চায় সেই সার্ভিসটা দেয় না, ঠিক আছে? তখন আপনাকে আবার নতুন করে রিসার্চ করতে হবে। তো রিসার্চ করে আপনি দেখলেন, মানে খুঁজে খুঁজে দেখলেন একটা অ্যাপ সম্পর্কে, সেই অ্যাপটা ইউজ করার আগে সুন্দরভাবে ইউটিউবে আসবেন, ওই অ্যাপটার নেম লিখে জাস্ট হচ্ছে সার্চ করবেন ইউটিউবে, ওই অ্যাপ রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন। দেন ওইটা দেখে হচ্ছে একটু শিখে নেবেন। নিজে নিজে হচ্ছে কাজ করার শুরুতে আগে এই ভিডিওগুলো দেখবেন, তাহলে যেটা হবে আপনি ইজিলি, ভুল কম হবে, এবং ইজিলি হচ্ছে অনেক দারুণ দারুণ ফাংশনালিটি তৈরি করতে পারবেন, ঠিক আছে? এই অ্যাপগুলো দিয়ে অবশ্যই আমি একটা অ্যাপ ইনস্টল করে দেখাবো, এটা ইস্যু না। আমি প্রত্যেকটা অ্যাপ নিয়ে একটা সিম্পল রিভিউ টাইপ দিতে পারছি। আর বাল্ক এডিট মানেই হচ্ছে এরকম সবকিছু একসাথে চলে আসবে, দেন আপনি ওখান থেকে ধরে ধরে এডিট করতে পারবেন, মানে এখানে কোনো স্টেপ থাকবে না, এক স্টেপের মধ্যেই এরকম একটা ফর্ম থাকবে বা এক্সেল শিট থাকবে, সেই শিট দিয়ে ইজিলি হচ্ছে এডিট করা যাচ্ছে, এই হচ্ছে বিষয়। ওকে, ক্যাচিং পোস্ট, এটাও ভালো বলেছি কারণ এখানে ভালো ভালো কিছু ফিচার রয়েছে, ঠিক আছে? এই জন্যই এটা খুব বেশি এখনো পপুলার না হওয়া সত্ত্বেও বলেছি এটা ইউজ করতে পারবেন। এখন ব্যাপারটা দেখেন, এখানে পার্সোনালাইজ অফারস উইথ টার্গেটিং, হ্যাঁ, এখানে ব্যাপারটা কি ঘটছে, যদি অর্ডার ভ্যালু হায়ার দেন 100, মানে অর্ডার ভ্যালু যদি $100 বেশি হয়, তাহলে, তাহলেও না, এখানে হচ্ছে বলেছে এন্ড, মানে যদি এটা হয় এবং এই দুইটার একটা হয়, ঠিক আছে? ইউটিএম ক্যাম্পেইন ইজ সামার, ইউটিএম সোর্স ইজ ইনস্টাগ্রাম, যদি সামার অথবা ইনস্টাগ্রাম,
থেকে এই সোর্স থেকে আসে, ঠিক আছে। এই দুইটার একটা থেকে যদি মানে কমনলি মিলে যায় অ্যান্ড এটা যদি $100 বেশি হয় তাহলে এই দুটো শো করবে। আর যদি এটা না মিলে মানে হচ্ছে এন্ড যেহেতু বলা আছে $100 উপরে হইতে হবে এবং এই দুইটার একটা মিলতে হবে। সাপোজ এই দুইটার একটাও মিলে নাই কিন্তু $100 অর্ডার করলো, তাহলে কিন্তু এই শর্তটা ফলস হয়ে গেল। যেহেতু এটা শর্ত ফলস হয়ে গেছে সে এখানে চলে আসবে মানে ইলসে চলে আসবে। আর যখন এটা সত্য হবে তখন এই দুইটা সে শো করে দেবে, কিছু বিষয়। তো এই লজিক গুলো আপনারা ভিজুয়ালি এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন, এটা দেখে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। আমি কিন্তু এই অ্যাপটা খুব একটা ইউজ করি নাই, কিন্তু এই যে এই একটা ব্যানার ওরা এখানে দিয়ে রাখছে, এটা থেকে কিন্তু আমি একটা ভালো আইডিয়া পেয়ে গেলাম যে এই অ্যাপটা মূলত কিভাবে এখানে ফাংশনালিটি গুলো ম্যানেজ করতেছে, ঠিক আছে। তো অ্যাপিয়ারেন্সের একটা ভিউ বা ভিজুয়ালিটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত ভিজুয়ালিটিটা কেমন হবে, এখানে অর্ডার প্লেস করার পরে এগুলো হচ্ছে আবার রিকমেন্ড করবে। তো আমরা অলরেডি জানি অ্যাপগুলো সম্পর্কে, তো অ্যাপগুলোর একটা সম্মুখ ধারণা হয়েছে অ্যাপগুলো সম্পর্কে। এখন আপকার্ট সম্পর্কেও আমরা জানি, এটা দিয়ে কি কি করা যায় মোটামুটি একটা ধারণা আমাদের হয়েছে। তো আমরা এটা ইনস্টল করব আমাদের স্টোরে ইনস্টল করার পরে আমরা এখানে হচ্ছে স্টার্ট 40 ডে ট্রায়াল এটা ওপেন করতে পারি, ঠিক আছে। আমি সাপোজ একটা ট্রায়াল এখানে আমি ওপেন করে নিলাম। এটা যদি ডেভেলপমেন্ট স্টোর হইতো আমাদের তাহলে কিন্তু আসলে করা যাইতো, কি বলে, এটা যদি ডেভেলপমেন্ট স্টোর হইতো তাহলে আমাকে কোনো পেমেন্ট করতে হইতো না। তো ডেভেলপমেন্ট স্টোর করার জন্য এই যে ড্যাশবোর্ড এখানে যেতে হবে, এখানে যাওয়ার পরে দেন স্টোরটা আমাদের ক্রিয়েট করতে হবে। যাই হোক, আমি এইখানে হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি আপাতত। সম্ভবত এটা ইনস্টল করা যাবে কিনা, কারণ আমাদের তো পেমেন্ট সেটআপ ওইভাবে করা নাই। হ্যাঁ, করা গেছে। এখন হচ্ছে অ্যাকাউন্ট ইমেল আমাদের দিতে হবে। তো আমাদের অ্যাকাউন্ট ইমেল হচ্ছে এটা sahalacademy.info। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমরা কোথায় শুনেছি তাদের সম্পর্কে, আমি শপিফাই অ্যাপ স্টোর থেকেই এটা দেখেছি, ঠিক আছে। ওকে, এবার কার্ট এডিটরে গিয়ে আমি এডিট করব। আমার হচ্ছে প্রথমে যেটা আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপকার্ট ডিসেবল, ঠিক আছে। তো আপকার্টটা যদি এনাবল করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আপকার্টটা এনাবল করতে হইলে আমাকে এখানে যেতে হবে। এখান থেকে আমি হচ্ছে কাস্টমাইজেশন অপশনে যাব। এখানে দেখতে পাচ্ছি যে এডিট থিম, এখানে ক্লিক করব। এডিট থিমে ক্লিক করার পরে এই যে থার্ড যে অপশনটা এখানে ক্লিক করব। তো অ্যাপ এমবেডেড যেগুলো রয়েছে এখানে হচ্ছে আমি দেখতে পাবো এটা ডিসেবল অবস্থায় রয়েছে, এই যে আপকার্ট ব্রিজ যেটা, ঠিক আছে, এই ডিসেবল অবস্থায় রয়েছে। এটা এখন যখনই এই যে এটা আপডেট হবে পুরোপুরি লোড হবে আর কি, তখন আমি এই যে সেভ বাটনটা এটা এনেবল হয়ে যাবে। এটা বর্তমানে ডিসেবল অবস্থায় রয়েছে, এটাকে আমি এনেবল করে দিলাম। আপকার্ট আপকার্ট ডিসেবল, এখনো ডিসেবল দেখাচ্ছে। যাই হোক, আমি এডিট কার্টে যাই। এইখানে কিন্তু আমি হচ্ছে কি আমার যে এটা কি কার্ট রেট যেমন দেখাবে ওইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এই যে সাবটোটাল লাইনটা রিমুভ করে দেই এখানে এমন দেখাচ্ছে, আর সাবটোটাল অন রাখলে এমন দেখাবে, ঠিক আছে, যে 84 টাকা। তো চেক আউট কত টাকা করতেছি এটার উপরই কিন্তু ডিপেন্ড, মানে দেখেই বুঝতেছি যে এখানে আসলে কি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। মানে সাবটোটাল লাইনটা না থাকলেও এখানে বুঝে যাচ্ছে, যদি প্রয়োজন হয় আমাদের আমরা এখানে সাবটোটালটা এড করে দিতে পারবো। আচ্ছা, এখন ডেস্কটপে যদি আমি ওয়াইড দেই এটা একটু বেশি ওয়াইড অ্যাঙ্গেলে দেখাবে। আমি ডিফল্ট দিলে ডিফল্ট সাইজটাই সুন্দরভাবে আছে, মোবাইলে ফুল দেখা এটাই আমি চাইবো। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, পারফেক্ট।
যদি কালারটা চেঞ্জ করে দেই তাহলে কিন্তু এখানে দেখা যাবে সাপোজ সেভিং টেক্সট কালার এটা হচ্ছে এই যে সেভ কত টাকা সেভ হচ্ছে এটা গ্রিন লাইনে দেখাচ্ছে। আর এই যে ডিসকাউন্টের যে বিষয়টা এটাও যদি আমি চাই যে এটাও গ্রিন টাইপ কিছু একটা দেখার তাহলে এটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। যাই হোক সেটা আমি আর করছি না, এখন এটাকে সেভ দিব আমি। সেভ করার পরে এইটা ডিসেবল আছে এটা অ্যাক্টিভ করে দিব, ঠিক আছে অ্যাক্টিভ করে দিলাম। ওপেন প্রিভিউ মোড ওপেন করলাম আমরা। আচ্ছা এইখানে যে বিষয়টা আমি এখানে ঠিক করতে চাচ্ছি, আমি এডিট থিমে যাই, এই যে ব্লু কালার দেখাচ্ছে প্রতিটা জিনিস, এটা দেখতে মোটেও ভালো লাগছে না, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আপ কার্ড, সেই আপ কার্ড থেকে কিন্তু এই কার্ডগুলোটা এসেছে। এটা কিন্তু আমাদের ডাউন থিমের কার্ড না, ডাউন থিমেরটার ডিজাইন একটু ভিন্ন ছিল। তো এবার কিন্তু এটা আরো সুন্দর দেখাচ্ছে আপ কার্ডের যেই। তো প্রিভিউ মোডটা আমি অফ করে দিচ্ছি, আর এইখানে কালারটা আমি অফ মানে চেঞ্জ করব। এর জন্য আমাকে যেটা করতে, আমি সিটিংসে যাব, কালারসে যাব, অ্যাকসেন্ট বা স্কিম 1-এ যাব। স্কিম 1-এ গিয়ে যে ব্লু কালার যেটা রয়েছে, দুঃখিত, স্কিম 1-এ যাব। স্কিম 1-এ গিয়ে এই যে ব্লু কালার যেটা রয়েছে টেক্সটের, এটা আমি ব্ল্যাক করে দেব। দেন লোড হলে এটাকে জাস্ট সেভ দেব, তাহলে আগের মতো এটা ব্লু হয়ে যাবে, দুঃখিত ব্ল্যাক হয়ে যাবে। ওকে, এখানে কোর ফাংশনালিটি কিছু আমরা দেখতে পাচ্ছি। ক্লিকিং কার্ট আইকন ওপেন্স আপ কার্ট, ইয়েস। Make sure to test that the cart opens and closes smoothly. Okay, এটা সুন্দরভাবে আমাদের enable করে ফেললাম। Then adding a product to the cart shows up cart. হ্যাঁ, যখন আমরা একটা প্রোডাক্ট থেকে করবো আর কি, কোনো প্রোডাক্টকে কার্টে এড করবো, আমার এই কার্ট মানে আপ কার্টের যে কার্ট ড্রয়ারটা সেটা শুরু হোক, এটা আমরা চাই। Pressing the checkout button on the up cart goes to checkout. Yes, এটা আমরা চাই। থার্ড পার্টি অ্যাপ কম্পাবিলিটি যেগুলো রয়েছে, বান্ডেল অ্যাপ ওয়ার্কস উইথ আপ কার্ট, অবশ্যই আমি চাইবো বান্ডেল অ্যাপগুলো আপ কার্টের সাথে ওয়ার্ক করুক। দেন প্রোডাক্ট অপশনস অ্যাপ ওয়ার্কস উইথ আপ কার্ট, এটাও আমি চাইবো। দেন পেজ বিল্ডার অ্যাপ ওয়ার্কস উইথ আপ কার্ট, এটাও আমি চাইবো। দেন মোবাইল কম্পাবিলিটি যেগুলো রয়েছে, আপকার্ট ওয়ার্কস অ্যাজ এক্সপেক্টেড অন মোবাইল, হ্যাঁ এগুলো সবই চাইবো। দেন নেক্সট দিব অ্যাক্টিভ আপকার্ট, আমি অ্যাক্টিভে ক্লিক করবো, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। যদিও আমাদের আপকার্টটা অলরেডি অ্যাক্টিভেটেড অবস্থায় রয়েছে, কার্ট ভার্সন কারেন্ট এটাই থাক, শোস আইটেম। আচ্ছা, কার্ট এডিটর প্রিভিউ হচ্ছে এমটি কার্টটা দেখতে কেমন হবে এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এমটি কার্ট হচ্ছে এটা, আর আইটেমস যদি থাকে তখন দেখতে কেমন হবে সেটাও আমরা দেখতে পাবো। তো হেডারের মধ্যে যে কার্ট আছে এবং কোয়ান্টিটি কয়টা আছে এইটা দেখাচ্ছে, ঠিক আছে। এখন এইটা যদি আমি চাই জেনারেলি এটা টল থাকুক, তাহলে আমরা মানে টলেই ক্লিক করে আছে। আমি যদি চাই এটা স্লিম থাকুক, এরকম দেখাবে, স্লিমটা বেশি সুন্দর, তাই তো। বাটন ও না, এটা হচ্ছে বটম বর্ডার, এই যে বটম সাইডের যে বর্ডার রয়েছে হেডারের মধ্যে, এটা থিন আছে, আমি বর্ডারটা নান করে দিলে বর্ডারটা থাকবে না, আমি অবশ্যই একটা বর্ডার দিতে চাইবো এখানে। আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা রয়েছে এটা পারফেক্ট আছে, কিন্তু আমি যদি চাই এটা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ F00 দিলে রেড হয়ে গেল, এরকম একটা কালার। F21 যে হালকা এরকম একটা কালার আমরা চাইলেই দিয়ে দিতে পারি। তো এটাকে আমি চাইবো ব্ল্যাক কালার থাকুক। ওকে, এখানে একটা হ্যাশ দিয়ে দিতে হবে। এই যে হালকা একটা গ্রে কালার কিন্তু এখানে চলে আসলো, তো সুন্দর লাগছে। আমি 05 যদি দেই তাহলে এটা আরেকটু হালকা হয়ে গেল, তো দেখতে সুন্দর লাগছে। যাই হোক,
এইভাবে আমরা সবকিছু কালার টালার সবকিছুই আমরা চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, অ্যালাইনমেন্ট সাইডে সুন্দর লাগতেছে, সেন্টারে ভালো লাগবে না, ঠিক আছে। আর হেডার যদি আর একটু বড় সাইজের আমরা দিতে চাই, দিতে পারবো। H3 তে সবচেয়ে ভালো লাগছে। আর ক্লোজ বাটনটা সঠিক জায়গায় আছে, রাইট সাইডে। ওকে, এখন ক্লোজ বাটনটা আমি যদি চাই, এখানে যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড কালারটা ফুল ব্ল্যাক রেখে এইটাকে হোয়াইট যদি করে দেই, খারাপ দেখাবে না, ঠিক আছে। ও, এটা ব্যাকগ্রাউন্ড হোভার কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হোভার কালার আমি হচ্ছে ফুল 0 রাখলাম, আর এইখানে হচ্ছে যদি হোভার করি 50% হচ্ছে কি হবে, 50 হবে 50, ভালো লাগছে। 50 না, আমি 80 দিয়ে দিলাম বা 90 দিয়ে দিলাম। 90 মানে কিন্তু 90% না, আমরা জানি এটা হেক্সাডেসিমাল কোড। সো এখানে হচ্ছে একদম যদি আমি FF দেই তাহলে সেটা 100% হবে। ওকে, পারফেক্ট। তো আমি এখন যেটা করব, ক্লোজ বাটনটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আইকন কালার দিব হচ্ছে হোয়াইট, ফুল হোয়াইট। আর এটা স্মল না, একটু মিডিয়াম সাইজের দিই। না, স্মল সাইজটাই সুন্দর লাগছে। হ্যাঁ, স্মল সাইজটাই ভালো লাগছে। আর এটাকে আমি যেটা করব, নর্মাল করে দিলে, থিন করে দিলে, ঠিক করে দিলে, ওকে, নান দিলেই বর্ডারটা বেশি ভালো লাগছে। আর আইকন থিকনেসটা হচ্ছে নর্মাল আছে, যদি ঠিক করে দেই এটা বেশি ভালো লাগছে। ওকে, আচ্ছা, বর্ডার নান করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের যে কার্ড রেডটা, এটা দেখতে বেশি সুন্দর লাগছে, একটু বেশি প্রিমিয়াম লাগতেছে। যাই হোক, এইভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের এডিট কিন্তু এখান থেকে করা যাবে, ঠিক আছে। আমরা যদি এখানে আপসেলটা এবার অন করে দিই, যেটা মূলত আমি দেখাতে চাচ্ছিলাম, এখানে যদি আমি চাই আপসেল সেটিংসে এআই রিকমেন্ডেশন অন রাখতে, তাহলে এআই রিকমেন্ডেশন এখানে চলে আসবে। তো আমি এআই রিকমেন্ডেশন অবশ্যই রাখতে পারি, এটা বর্তমানে স্মার্ট একটা সলিউশন। আমি প্রথমে এটাকে এনাবল করে নিলাম। এনাবল করার পরে শো আপসেল অফার ইফ আইটেম অলরেডি ইন কার্ট, ঠিক আছে। তারপরে লিমিট দ্য নাম্বার অফ আপসেল ইন দ্য কার্ট, হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার অফ আপসেল টু ডিসপ্লে, আমি এখানে সর্বোচ্চ 3টা দেব। ওকে, শো প্রোডাক্ট রিভিউজ অন আপসেল, না, আমি রিভিউ আপসেলে শো করতে চাচ্ছি না। ইউ উইল লাভ দিস, এটা সুন্দর। অ্যাড আপসেল পজিশন হবে বটম, ইয়েস। আর ডাইরেকশন ব্লকও দিতে পারবো আমরা, ক্যারাজলও দিতে পারবো, ঠিক আছে। আমি আপাতত সাপোজ ব্লক দিয়ে রাখছি। এখন এটাকে সেভ করব। এখানে দেখেন কনফিগার ম্যানুয়াল আপসেল, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখন আমাকে যে আপসেলের যে রুলসটা, ঠিক আছে, সেই রুলসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমাকে এখানে প্রথম রুলসটা এখানে দেই যে স্পেসিফিক ট্রিগারটা কি হবে মূলত। আমার সাপোজ রানিং টি শার্ট এইটা যদি থাকে, আমি সাপোজ এটাই এখানে অ্যাড করছি, রানিং টি শার্ট যদি থাকে, তাহলে আপসেল প্রোডাক্টে কি দিব, হর্স পাওয়ার দিব। এই হর্স পাওয়ারের যে 3টা টি শার্ট আছে, এগুলা সাপোজ আমি এইখানে হচ্ছে সেভ দিচ্ছি, মাল্টি 3 প্রোডাক্ট ইন আপসেল। এখন আপডেট করছি। ওকে, ইউ উইল লাভ দিস, দেন এই যে 3টা প্রোডাক্ট এখানে এইভাবে শো করবে, ঠিক আছে। এইভাবে আমরা এটা শো করতে পারি। এখন কথা হচ্ছে, আমি এইখানে ব্লক ইউজ করেছি, তার কারণে এভাবে ব্লক এসেছে।
আমি যদি ক্যারাজল ইউজ করি তাহলে এটা এরকম ক্যারাজল আকারে আসবে। ঠিক আছে, এখন এই যে ইউ উইল লাভ দিস, এই লেখাটা, এইটাকে কিন্তু আমরা চাইলেই কি করতে পারি, এডিট করে ছোট বড় করতে পারবো আর কি। আপসেল টাইটেল, ওকে, এইটাকে এখানে এডিট করার কোনো অপশন তারা রাখে নাই, জাস্ট এটা আমি বোল্ড এবং সাইজটা কমানো বাড়ানোর সিস্টেম তারা এখানে রাখে নাই। ঠিক আছে, এই সাইজটা আমাকে ম্যানুয়ালি কমাতে বাড়াতে হবে সম্ভবত, যা বুঝতেছি। ওকে, যাই হোক, এটা আপনারা পারবেন ম্যানুয়ালি কিভাবে করতে হয়, কিন্তু আমি মূলত আপসেলের যে বিষয়টা কার্টের মধ্যে দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে এটাই। এখন আমরা চাইলে এখানে অন্য যে ব্যাপারগুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে আস্তে আস্তে ট্রাই করব নিজেরা। ট্রাস্ট বেজ আমরা যদি চাই অ্যাড করতে, এখানে হচ্ছে বেজগুলো যদি আপলোড করি আমরা এখানে বেজগুলো দেখতে পাবো। ঠিক আছে, আমি এখানে যে কোনো এটা এনেবল করে দিলাম, সাপোজ ট্রাস্ট বেজগুলো এই যে নিচে দেখা যাবে যদি আমি এখানে কিছু দেই আর কি, পেমেন্ট আইকনস। এখন এই যে পেমেন্ট আইকনস দেওয়ার সাথে সাথে এখানে পেমেন্ট আইকনস কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখন এটা কি একটা হচ্ছে ইমেজ। ঠিক আছে, এইরকম একটা ইমেজ আমরা এখানে আপলোড করে দেব আমাদের যে ইমেজগুলো প্রয়োজন হবে সেই ইমেজগুলো দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা ইজিলি কিন্তু মানে যে কোনো ইমেজ এখানে আপলোড করলে সেটাই এখানে দেখা যাবে। এটা হচ্ছে পেমেন্ট আইকনস তারা নিজস্বভাবে একটা ডেমো দিয়ে রেখেছে। এগুলাই মূলত থাকে মেইনলি, বেশিরভাগ ওয়েবসাইটে এই বেসটা সরাসরি ইউজ করা যাবে। যাই হোক, এটার পজিশনটা বটমই থাকবে, বাকি সব ঠিকঠাক আছে। তো আমি এই সাব টোটাল লেখাটাকে যদি রিমুভ করে দিতে চাই, এটার ডিজাইনে যাব, আমি যে সাব টোটাল লাইনটা রিমুভ করে দিলাম, তাহলে জায়গাটা আরো বাড়লো এবং দেখতে সুন্দর দেখালো। এই হচ্ছে আপকার্টের যে বিষয় সেটা। এখন আমরা যেটা যদি সাবস্ক্রিপশন আপগ্রেডে ক্লিক করি, এইখানে কি কি ফাংশনালিটি আছে, রিকমেন্ডেশনে যদি ক্লিক করি এখানে কি কি ফাংশনালিটি রয়েছে, এই বিষয়গুলো এখান থেকে আমরা হচ্ছে দেখবো একটা একটা করে। আমি এইটার পুরোপুরি সব বিষয়গুলো আলোচনা করছি না, মূল বিষয়গুলো জাস্ট আলোচনা করলাম। আর এখানে স্টিকি কার্ড যেটা রয়েছে এখানে আমি কিছুই করবো না, কারণ আমার যে উদ্দেশ্য ছিল অলরেডি সেটা কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব হয়েছে। আমি এখন যেটা করব, এখন ওয়েবসাইটটা একটু ভিজিট করব, দেন আমরা বান্ডেল নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমি প্রথমে এগুলো ডিলিট করব প্রত্যেকটা জিনিস। ডিলিট করার পরে এবার কার্টে অ্যাড করব। আমি এটা কার্টে অ্যাড করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি আমাকে কিছু রিকমেন্ডেশন পাঠিয়ে দিয়েছে, এবং এখান থেকেও আমি সরাসরি কিছু কার্টে অ্যাড করতে পারবো। বুঝে গেল? তো এইভাবে আমরা আপসেলিং কার্ট ড্রয়ারের মধ্যে করতে পারি।